জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ। বিষ্ণুর কার্য সাধু পরিত্রাণ ও দুষ্কৃতি বিনাশ। স্বয়ং কৃষ্ণের কার্যতা নয়। এই সাধুদেরকে পরিত্রাণ করা, দুষ্কৃতি ব্যক্তিকে বিনাশ করা আর ধর্মকে সংস্থাপন করা একমাত্র বিষ্ণুর কার্য। শাস্ত্রে বলছেন স্বয়ং কৃষ্ণের কার্য তা নয়। অবতারী কৃষ্ণের অবতরণকালে তার সহিত অবতার বিষ্ণুর মিলন হয়। এটা কোথায় প্রমাণ দিয়ে বলছেন? চৈতন্য ভাগবতে, চৈতন্য চৈতামৃতে, আদিলীলায় ৪র্থ পরিচ্ছেদে, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ তিনি সেটা সুন্দর করে বিচারগুলো তুলে ধরেছেন। স্বয়ং ভগবানের কর্ম নয়ে ভার হরণ। স্বয়ং ভগবান কোনদিন ভার হরণ লীলা করেন না। কি করেন? বিষ্ণু তত্ত্ব। স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। একমাত্র জগৎ পালন করেন বিষ্ণু। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, যখনই কৃষ্ণ অবতরণ করবেন সেই সময় একসঙ্গে অনেকগুলো কাজের জন্য তিনি আসেন। ওই সময় ভারণ কাল তাতে হইল মিশাল। কারণ এক লীলা করেন পূর্ব, লীলা পশ্চাৎ। তিনি যখন এক লীলা করতে আসেন, আরো জগতে যত সমস্যা থাকে সব কার্য করিয়া থাকেন ভগবান। তাই বলছেন সেই সময় তিনি যখন অবতার করবেন, এই ইচ্ছা করলেন, তখন ভারণ কাল, সেই কালে এসে উপস্থিত হন। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ অবতরণ কাল ইচ্ছা না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারণ কাল মিলন হয় না। পূর্ণ ভগবান অবতারে যেই কালে, পূর্ণ ভগবান যখন তিনি অবতার করেন যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। ভগবানের অসংখ্য অবতার, একটা দুটো অবতার নয়, অসংখ্য অবতার। স্বয়ং ভগবান যখন স্বয়ং রূপে যখন জগতে আসবেন, আর অবতারগণ তারা বলেন প্রভু আমরা একটু যাব, আপনি স্বয়ং রূপে যে লীলা করবেন তা আমাদের কি সেই লীলা রস পান করাবেন না? ভগবান বলছে চলে আসো। তখন তারা এক এক করে গোবিন্দের থেকে যারা বেরিয়েছিলেন, এক এক করে গোবিন্দের অঙ্গে আসতে লাগলেন। অতএব শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছে, অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, তখন বিষ্ণু তাকে কৃষ্ণের শরীরে, আর বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। বিষ্ণু দ্বারে থেকে কৃষ্ণ করে অসুর সংহারে। এই যে ব্রজধামের যত অসুর, সব বিষ্ণু তত্ত্বের কাজ। কৃষ্ণ স্বয়ং ভগবান কখনো কাকে মারেন না। তাই ভগবান থেকে কত অবতারগণ প্রকাশিত হইয়াছিলেন। সুত গোস্বাইপাদ বলছেন, ভগবান সুতদেবকে বলছেন আপনি ভগবানের একটু অবতার বর্ণনা করুন। তিনি তখন বলছেন আমি কত অবতার বর্ণনা করব? বর্ণনা করতে করতে ভাগবতে 25টি
বর্ণনা করলেন। তারপরে তিনি দেখতে লাগলেন কত অসংখ্য অবতার। তখন দেখে বলতে আমি কটা বর্ণনা করব। তখন তিনি বলতে লাগলেন অবতার অসংখ্যায় হরের সত্য নিধির দিদা যথা অবিদাসীন কুল্লা সরস সুসহস্রস। সুত গোস্বামী বললেন, সৌনুক ঋষিগণ বলছেন গুরুদেব হে সৌনক। সৌনুক বলছেন হে সুত গোস্বামী পাদ, একটু ব্যাখ্যা করে বলুন কত অবতার। সুত কবি সৌনুক আদি ঋষিগণকে বলিলেন, হে ব্রাহ্মণগণ, যেরূপ অক্ষয় সরোবর হইতে সমস্ত সমস্ত ক্ষুদ্র প্রবাহ নির্গত হয়, সেইরূপ বিশুদ্ধ সত্যময় চিদানন্দ ঘন সমুদ্র ভগবান শ্রী হরি হইতে অসংখ্য অবতার প্রকটিত হন। জীব কার্যের জন্য তিনি অসংখ্য অবতারগণ প্রকটিত করেন। সবই অবতারগণ সব কৃষ্ণের শরীরে এসে মিশে যায়, আর তখন ওই কার্য তারা করেন, কৃষ্ণ নিজে কিছু করেন না। তাহলে তিনি কি করেন বলছেন, কারণবশায়ী গর্ভদোষায়ী ত্রিদকশায়ী। তিনি ওই মহাবিষ্ণু সংকর্ষণ, তিনি প্রথম আবার সেই মহাবিষ্ণু সংকর্ষণের অংশ কারণবশায়ীর অংশ গর্ভদোষায়ী বিষ্ণু। গর্ভদোষায়ী বিষ্ণুর অবতার ত্রিদকশায়ী বিষ্ণু, আর ত্রিদকশায়ী বিষ্ণুর অংশ বলেন অনন্তদেব, শেষ। এই জনের নাম হলো শেষ। তারপরে তিনি আর অংশ প্রকাশ করেননি, আর দরকার লাগে বলছে বিষ্ণুস্তু ত্রিনি রূপানি পুষাখ্যান্নবিধৌ একন্ত মহত ষষ্ঠী দ্বিতীয়াং তণ্ড সংস্থিতম তৃতীয়াং সর্বভূতস্থং তানি জ্ঞাত্বা বিমোচ্যতে। লঘু ভাগবতমিতে প্রমাণ দিয়ে বলছেন নিত্যধামে বিষ্ণুর তিনটে রূপ। প্রথম তিনটি রূপ বিষ্ণু ভগবানের প্রথম রূপ হলেন মহাসংকর্ষণ। আবার মহাসংকর্ষণের তিনটি রূপ, প্রথম মহাতত্ত্বের স্রষ্টা, তিনি কানাব্দিশায়ী মহাবিষ্ণু। দ্বিতীয় গর্ভদোষায়ী সমষ্টি ব্রহ্মাণ্ড অন্তর্গত পুরুষ, সমস্ত ব্রহ্মাণ্ডে অন্তর্যামী পুরুষ। তৃতীয় পুরুষ ত্রিদকশায়ী ব্যষ্টি ব্রহ্মাণ্ড অন্তর্গত পুরুষ। ইনি প্রতি জীবের অন্তর্যামী ঈশ্বর ও পরমাত্মা। অসংখ্য জীবের অন্তর থেকে অন্তর্যামী রূপে তিনি সব সাক্ষী দেন। তিন বিষ্ণু তিন ভাবে জগতে কাজ করছে। প্রথম হলো মহত্তত্ত্বের স্রষ্টা প্রকাশ করলেন, ভগবান মায়াকে সৃষ্টি করলেন, আর জীবরূপ বিষ ভগবান ঈশ্বররা মায়ার গর্ভে দিলেন, মায়াকে ক্ষোভিত করলেন। এই তিন বিষ্ণু তত্ত্ব ভালো করে জানতে পারলে তারা কৃষ্ণ তত্ত্ব বুঝতে কোনো কঠিন হয় না। এই জন্য এই বিষ্ণু তত্ত্বকে আগে জানতে হবে। জানতে পারলে তার কৃষ্ণ তত্ত্ব বুঝতে অতি সহজেই যান। তার জন্য রূপ গোস্বামী পাদ বিশেষভাবে তিনি বর্ণনা করলেন।
এই তিনটি আমাদের বুঝতে হবে। তাহলে ভজন কি বস্তু আমরা সেটা ভালো করে আমরা বুঝতে পারো। তাই বলছেন এই তিনটি তত্ত্ব জানিতে পারিলে জড়বুদ্ধি হইতে মুক্ত হওয়া যায়। যে আমরা জড়বস্তু, এর থেকে আমরা মুক্ত হওয়া যায়। এই তিনটি বস্তু না, তিনটে তত্ত্ব না জানতে পারলে কখনো মুক্ত হওয়া যায় না। অর্থাৎ এই পুরুষাবতারায় প্রকৃতির ভর্তা, অর্থাৎ প্রকৃতি মানে মায়াদেবীর স্বামী জানিতে পারিলে জীবের পুরুষাভিমানে মূর্তিমতি প্রকৃতির স্ত্রীর সঙ্গ করিবার প্রবৃত্তি হয় না। বাহ, জয় হোক। তৎকালেই তিনি ভোগ পর জড়বুদ্ধি হইতে মুক্ত হন, এবার সাধু সঙ্গে হরিসেবা করিবার সুযোগ লাভ করেন। অপূর্বভাবে আমাদের রূপগোস্বামী পাদ লঘু ভাগবতামৃতে তিনি অপূর্বভাবে তিনি ব্যাখ্যা করলেন। এই বস্তুটা আমাদের প্রত্যেকে জানা উচিত। আমরা এটা জানতে পারছি না বলে আমাদের ভোগ বুদ্ধি একটু যাচ্ছেন না। এই বস্তু যখনই জানতে পারবো আমাদের ভোগ বুদ্ধি চলে যাবে, আর তখনই সাধু সঙ্গে হরিসেবা করিবার সুযোগ লাভ করেন আর আনন্দ সাগরে ভাসতে থাকেন। জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় হোক। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন। সৃষ্টি হেতু তিনি সৃষ্টি করার জন্য যে মূর্তি প্রপঞ্চে অবতরণ করেন। প্রপঞ্চ বলেন কেন? এই পাঁচটি নাম প্রপঞ্চ কি কি? পৃথিবী, প, পুষ্কর আকাশ, পয় জল, আর তিনটি হলো পাবক, অগ্নি, পাবন অর্থাৎ পবন অর্থাৎ বায়ু। এই পাঁচটি আছে বলে এই জগৎটা বলে প্রপঞ্চ জগৎ। এই অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে, তখন তিনি ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান। এই মায়ার অতীত পরব্রহ্ম অর্থাৎ বৈকুণ্ঠে পরম ধামে সবার অবস্থান। বিশ্বে অবতারই ধরে অবতার নাম। বিশ্বের কার্য করার জন্য তিনি জগতে যখন আসেন তখন বলেন বিশ্বে অবতারী। এই জগতে তিনি অবতারী করেন, আসেন, তখন তার বলেন অবতার নাম। সুন্দর। জাগরিয়ে পৌরুষং রূপং ভগবান মহাদাদিভি সম্ভূতং ষোলকলমাদৌ লোক শিক্ষয়া। সঙ্গে সঙ্গে আদি পুরুষ ভগবানের প্রমাণ দিয়ে বলছেন যে ভগবান শ্রীহরি লোক সৃষ্টির জন্য সর্বপ্রথমে বুদ্ধি মানুষকে দেয়, তারপরে মহৎ অহংকার তিনি দেয়। অহংকার না থাকলে সৃষ্টি কার্য হয় না। পঞ্চ তন্মাত্র সম্ভূত হন, প্রকাশিত হন। পঞ্চ তন্মাত্র কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই পঞ্চ তন্মাত্র তিনি প্রকাশিত করেন। আর কি করেন? একাদশ ইন্দ্রিয় কি কি? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচটি কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, পায়, উপাস্ত। এই আর ইন্দ্রিয় মন না থাকলে ইন্দ্রিয়কে কেউ পরিচালনা করতে পারেন না।
তাই অর্জুনকে বলেছেন, অর্জুন, এই মন হলো আমার বিভূতি, আমি মন রূপে এই একাদশ 10 ইন্দ্রকে আমি পরিচালনা করি। এই জন্য আর কি করলেন, পঞ্চমহাভূত ক্ষিতি অপ মরুবম তেজ, তিনি পঞ্চমহাভূত প্রকাশ করলেন। আর তারপরে বলছেন, এই 1600 পদার্থ যাতে অংশরূপী বর্তমান, সব এই যে 16 প্রকার পদার্থ, এরা সব অংশরূপী বর্তমান ভগবান। সেই কারণব নবসায়ী নামক আদ্য, অর্থাৎ আদি অবতার, তিনি হলো আদ্য পুরুষ অবতার লীলা প্রকাশ করেন। তিনি সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে বলতেন দ্বিতীয় স্কন্ধে, আদ্য অবতার পুরুষ পরস্য কাল স্বভাব সন্মনস্য দ্রব্যং বিকার গুণ ইন্দ্রাণী বিরাট স্বরাট স্নাসরিষ্ণু ভুপ্নু প্রকৃতি ঈক্ষণ কর্তা। কারণাবনবসায়ী পুরুষ, তিনি প্রকৃতিকে ঈক্ষণ করলেন, অর্থাৎ তাকে ক্ষোভিত করলেন। প্রকৃতিকে ক্ষোভিত না করলে তিনি সৃষ্টি হবেন কি করে? তখন প্রকৃতির মায়াকে তিনি ভগবান কারণম নবসায়ী তিনি ক্ষোভিত করলেন। আর ক্ষোভিত করার সঙ্গে সঙ্গে ভগবান ঈক্ষণ দ্বারা বীজ রূপ জীব রূপ বীজ মায়ার গর্ভে দিলেন। মায়ার থেকে এই জীব জাতিকে প্রকাশিত পুরুষ ভগবানের প্রথম অবতার। কাল স্বভাবাদী, তার কর্ম, কাল কাল তার স্বভাব এবং কর্ম সব প্রকাশিত করলেন। কার্য কারণাত্মক প্রকৃতি মহত্তত্ব মহাভূত এইগুলো প্রকাশিত হলেন। আর প্রকাশিত হলে তখন সত্যাদি গুণ সমষ্টি শরীর রূপ পাতাল আদি সমষ্টির জীব হিরণ্যগর্ভ জঙ্গম রূপ বেষ্টি শরীর, এই সকল পরমেশ্বর সম্বন্ধী বস্তু এইগুলো প্রকাশিত করেন। আর এই বস্তুগুলো জানতে পারলে জীবের আর কোনোদিন ভুল ধারণা থাকে না। জয় গোবিন্দ, তিনি প্রসন্ন হন। আমাদের এইগুলো বিশেষভাবে জানতে হবে। জানবার জন্য সাধু কখনোই আমরা ভজন করব, এইগুলো ভালো করে জানতে পারলে আর আমাদের ভুল ধারণা থাকবেন না। তখন আমরা একে ওকে অপরকে কখনো আমরা বিদ্বেষ করব না। তখন ওই ভগবান ভজন করার সুযোগ লাভ এসে যাবে। জয় হোক, জয় গোবিন্দ।